খবর সন্ধান ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। অনেকেই বড় ভিডিও দেখতে চান না, তাই আপনাদের জন্য খুব সংক্ষেপে ঘূর্ণিঝড় সংক্রান্ত কি আপডেট রয়েছে একটা লাইভ ভিডিও আপনাদের জন্য বানিয়ে দিয়েছি, খুব সংক্ষিপ্ত আকারে, অথচ তার জিস্টটা কিন্তু থাকছে। তো কোথায় কেমন পূর্বাভাস রয়েছে, আজকেই সকালের দিকে ঘূর্ণিঝড় তৈরি হয়েছে আমরা দেখতে পাচ্ছি। আবহাওয়া দপ্তর তেমনটাই বলেছিলেন। কোথায় তৈরি হয়েছে? দক্ষিণ পশ্চিম এবং সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে। এটা এরপর উত্তর এবং উত্তর পশ্চিম দিকে এগোবে যা পূর্বাভাস রয়েছে, এবং আগামীকাল সকালের দিকে ঘূর্ণিঝড় আরও শক্তি বাড়িয়ে সেটা সিভিয়ার সাইক্লোনিক স্ট্রোমের আকারে আসবে, অর্থাৎ শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হবে। তখন তার গতিবেগ প্রায় 100 কিলোমিটার ছুঁয়ে যেতে পারে, এমনটা একটা সম্ভাবনা রয়েছে। এরপর সেটা উত্তর এবং উত্তর পশ্চিম দিকে এগোবে। কোথায় আছড়ে পড়তে পারে? আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে মূলত 28 তারিখ রাতের দিকে, এমনটা জানা যাচ্ছে। সেটা আছড়ে পড়তে পারে কাঁকিনাড়া সংলগ্ন জায়গায়, এবং মধ্যবর্তী জায়গাটা রয়েছে তার দুপাশের জায়গা রয়েছে মছলিপট্টনম এবং কালিনাগাপট্টনমের মধ্যবর্তী জায়গা আছড়ে পড়তে পারে। এরপর সেটা আস্তে আস্তে শক্তি হারাবে এবং নিম্নচাপে পরিণত হবে। সেই নিম্নচাপ উত্তর পূর্ব দিকে বাঁক নিতে পারে, সেটা পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সংলগ্ন জায়গার দিকে, বিহার, পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সংলগ্ন জায়গার দিকে আসতে পারে, যার ফলে বাংলায় একটা বৃষ্টি দুর্যোগ হতে পারে। আবহাওয়া দপ্তর কি জানাচ্ছেন কোথায় কোথায় বৃষ্টি হতে পারে? তাদের যেটা বক্তব্য রয়েছে, আজকে সেরকম কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। দু এক জায়গায় হলো হালকা বৃষ্টি হতে পারে, আর আরব সাগর থেকে সিস্টেম থেকে গুজরাট, রাজস্থান এদিকে বৃষ্টি হবে। আমরা বঙ্গোপসাগরের সিস্টেমটাকে দেখার চেষ্টা করব। আগামীকাল থেকে বৃষ্টি শুরু হবে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে। শুধুমাত্র ভারী বৃষ্টি দু এক জায়গা হবে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুরে 28 তারিখের দিকে। এছাড়া হালকা মাঝারি বৃষ্টি হবে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এদিকে সম্ভাবনা রয়েছে, এমনটাই জানা যাচ্ছে। অন্যান্য ভেতরের দিকে জেলাগুলোতে যে আগামীকাল ব্যাপক কিছু হবে তা কিন্তু নয়, উত্তরবঙ্গে সেরকম কিছু হচ্ছে না, এরকম সম্ভাবনা রয়েছে। 29 তারিখ থেকে বৃষ্টি আরও বাড়বে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে। তার মধ্যে কিছু কিছু জেলাতে ভারী বৃষ্টির চান্স রয়েছে। সেই সমস্ত জেলাগুলো উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং হাওড়া জেলাতে একটু ভারী বৃষ্টি হতে পারে। হুগলিতে মাঝারি বৃষ্টি হবে, এর সঙ্গে অন্যান্য জেলাগুলোতে হালকা মাঝারি বৃষ্টি হবে। ঝাড়খণ্ডে মাঝারি ধরনের বৃষ্টি হবে। 29 তারিখে উত্তরবঙ্গের মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুরে হালকা মাঝারি, অন্যান্য জেলাগুলোতে সেরকম কিছু হচ্ছে না। আর বাংলাদেশ জুড়ে যা পূর্বাভাস রয়েছে, 29 তারিখ থেকে বৃষ্টি শুরু হবে, 30 তারিখ থেকে সারা বাংলাদেশ জুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। খুলনা বিভাগের দিকে কোনো কোনো জায়গায় মূলত 28 তারিখের দিকে একটু দু এক জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। 30 তারিখের যে আপডেট রয়েছে, 30 তারিখ থেকে উত্তরবঙ্গের জেলাগুলোতে আস্তে আস্তে বৃষ্টি বাড়বে। এর মধ্যে 30 তারিখের যেটা আপডেট আমরা পাচ্ছি, বিশেষ করে কিছু কিছু জায়গায় তো ভারী বৃষ্টির চান্স বা সম্ভাবনা থাকছেই। তো 30 তারিখের দিকে বলা হয়েছে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, দক্ষিণবঙ্গের এই জেলাগুলোতে ভারী বৃষ্টির চান্স রয়েছে। অন্যান্য দক্ষিণবঙ্গের জেলাগুলোতে হালকা মাঝারি বৃষ্টি হবে। আর 31 তারিখে দক্ষিণবঙ্গের মধ্যে বীরভূম, মুর্শিদাবাদ একটু ভারী বৃষ্টি হতে পারে। বর্ধমান, বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া এদিকে হালকা মাঝারি বৃষ্টি হবে 31 তারিখের দিকে। আর 30 তারিখে উত্তরবঙ্গের জেলাগুলোতে ভারী বৃষ্টিপাত শুরু হবে। প্রত্যেকটা জেলার দিকেই ভারী বৃষ্টি। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহতে ভারী বৃষ্টি। বিহার, উত্তর ঝাড়খণ্ডে ভারী বৃষ্টি। পূর্ব উত্তরপ্রদেশে ভারী বৃষ্টি। বাংলাদেশে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ বিভাগের দিকে ভারী বৃষ্টি। রংপুরে দু এক জায়গায় অতি ভারী বৃষ্টির চান্স রয়েছে, সেটা 31 অক্টোবর তারিখের দিকে। আর 31 অক্টোবর তারিখে উত্তরবঙ্গের জেলাগুলোতেই বেশি বৃষ্টি হবে, এটা আবহাওয়া দপ্তর জানিয়েছেন এবং আমরা সেটা দেখতেও পাচ্ছি, আপনাদের দেখাচ্ছি। আর দক্ষিণবঙ্গে বললাম আপনাদের বীরভূম, মুর্শিদাবাদে 31 তারিখে একটু ভারী বৃষ্টি হবে। অতি ভারী বৃষ্টির চান্স রয়েছে জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার এই সমস্ত জায়গাগুলোতে। নদীগুলো জলস্ফীতি হঠাৎ করে বাড়তে পারে, নিচু জায়গাগুলো প্লাবনের আশঙ্কা, উত্তরবঙ্গে ভূমিধসের আশঙ্কা রয়েছে। রংপুর বিভাগের দিকে কিন্তু প্রচণ্ড বৃষ্টি 31 তারিখ এবং 1 তারিখ দুপুরের মধ্যে হতে পারে। এরপর আস্তে আস্তে সিস্টেমটা আরও পূর্ব দিকে সরবে, তাই 1 তারিখ থেকে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে আবহাওয়ার উন্নতির সম্ভাবনা রয়েছে। 2 তারিখ থেকে উত্তরবঙ্গের জেলাগুলোতে আবহাওয়ার উন্নতি, এবং 2 তারিখ থেকে বাংলাদেশের দক্ষিণাঞ্চল, মধ্যাঞ্চলে আবহাওয়ার উন্নতি। 3 তারিখে বাংলাদেশের ক্ষেত্রে পূর্ব দিকের জায়গায় যেমন রয়েছে সিলেটে আবহাওয়ার উন্নতি, এবং 3 তারিখের দিকেও কিছুটা বৃষ্টি হতে পারে ভারতবর্ষের আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে। তবে এটা আপডেট আমরা পাচ্ছি, ত্রিপুরার ক্ষেত্রে যা তথ্য বা আপডেট আমরা পাচ্ছি, 1, 2, 3 তারিখে হালকা মাঝারি বৃষ্টি হবে। আসামে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বিশেষ করে 1 নভেম্বর তারিখের দিকে, এরকম একটা সিচুয়েশন কিন্তু রয়েছে। আশা করছি এই সংক্ষিপ্ত ইনফরমেশন আপনাদের বেশ কিছুটা কাজে লাগবে। যারা সময়ের অভাবের জন্য বা ডিটেলস জানতে চান না বা ভালো লাগে না, তাদের জন্য রয়েছে এই ভিডিওটি। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।